এদিকে টানা 2 দিনের মুষলধারে বৃষ্টিতে নোয়াখালী শহরে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। আদালত চত্বর, পুলিশ সুপারের কার্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে পানি ঢুকে পড়ায় মূল্যবান নথিপত্র নষ্ট হবার শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, ড্রেন, খাল, পুকুর ও দিঘিগুলো ভরাট হয়ে যাওয়ায় এমন দুর্ভোগে পড়েছেন তারা। এজন্য পৌরসভার উদাসীনতাকেই দুষছেন। মিজানুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। টানা কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে নোয়াখালীতে, আর এতেই পৌরসভার বিভিন্ন এলাকায় পানি জমে গেছে। শহরের প্রধান সড়ক ছাড়া বেশিরভাগ সড়ক ও এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। পৌরসভার 9টি ওয়ার্ডই এখন পানিতে ডুবে গেছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরের সামনের অংশ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই যে ড্রেনগুলো বদ্ধ হয়ে যাচ্ছে, বাড়িঘর করি বদ্ধ হয়ে যাচ্ছে, কোনো ড্রেনে কোনো ব্যবস্থা, পানি নামার কোনো ব্যবস্থা নাই। কয়েকদিন যদি আর এটা না বৃষ্টি হয় তাহলে নৌকা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। দোকানদারি করতেছি পানির ভিতরে বসে এবং বাসায় একই অবস্থা। এলাকাবাসীর অভিযোগ, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং পানি নিষ্কাশনের নালাগুলো ভরাট হয়ে যাওয়ায় শহরবাসীর এ দুর্ভোগ। এছাড়া খাল, পুকুর, দিঘি খনন না হওয়ায় পানি সরছে না। এক্ষেত্রে স্থানীয় কাউন্সিলর ও পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকেও দায়ী করছেন অনেকে। এখন তো মাত্র বর্ষা মৌসুম শুরু, আরো অনেক বেশি পানি ওঠে এখানে। জলাবদ্ধতার জন্য অপরিকল্পিতভাবে ডোবানালা ভরাট করে বাড়িঘর নির্মাণকে দায়ী করছেন স্থানীয় কাউন্সিলর। আর পৌরসভা নির্বাহী প্রকৌশলী বলছেন, জলাবদ্ধতা নিরসনে কাজ করা হচ্ছে, তবে পুরোপুরি জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে ড্রেন ও নালা রক্ষণাবেক্ষণ প্রয়োজন। আমাদের মেয়র মহোদয় এবং আমার ওয়ার্ডের সকল কাউন্সিলরগণ আমাদের পরিচ্ছন্ন শাখাকে নিয়ে এবং বাইরের এক্সট্রা লোকজন নিয়ে রাত দিন কাজ করে যাচ্ছে। পৌরসভার ভিতরে যে ছাগলমারা খাল আছে, গাবুয়া খাল আছে, সেগুলি কিন্তু ওইভাবে এই খনন হয় নাই, বিশেষ করে পৌরসভার ভিতরে। এর ফলে পানিটা এখনো কিন্তু ওইভাবে নিষ্কাশন হচ্ছে। শত বছরের পুরনো ঐতিহ্যবাহী নোয়াখালী পৌরসভার একটি মাস্টার প্ল্যান রয়েছে। সেই অনুসারে দায়িত্বপ্রাপ্তরা কাজ করবেন, প্রত্যাশা পৌরবাসীর। শরীফ আজাদ প্রীতম, একাত্তর।